নমস্কার, ভিলেজ এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত এবং সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই আপনারা ভালো থাকবেন। তো আজকে আমরা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম, সেটা হলো ঝিঙ্গে চাষ নিয়ে। কিভাবে আপনারা খুব সহজে এবং কম খরচে ঝিঙ্গে চাষ করতে পারবেন সেটা নিয়ে আজকের এই আলোচনা। তো দেখুন, আমরা করলার ক্ষেত্রে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেমভাবে আমরা কিন্তু ঝিঙ্গেও চাষ করতে পারবো। আপনারা দেখেন, আমরা এইদিকে একটা গরুর যে দড়িটা থাকে সেটা ব্যবহার করছি এবং মাছা তৈরির ক্ষেত্রে, এবং সুতোর সাহায্যে আমরা এইভাবে বুনে দিয়েছি। তো আপনাদেরকে দেখাচ্ছি আমার যে ঝিঙ্গা গাছগুলো। তো এইভাবে যদি আপনারা চাষ করেন তো আপনাদের 2-1 দিন পর পর গাছগুলোকে একটু বাইয়ে দিতে হবে। এইভাবে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ডোকাগুলো এইভাবে বেরিয়ে থাকবে, তখন আপনারা এইভাবে ডোকাগুলোকে একটা একটা করে ভিতর দিকে ঢুকিয়ে দেবেন, তাহলেই চলবে। এবং দেখুন, এই জায়গার ক্ষেত্রে আমরা যে বেডটি তৈরি করেছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, বেডগুলো একটা বেড থেকে আর একটা বেডের যে ডিস্টেন্সটা রেখেছি সেটা আমরা আপনার 5 থেকে 5.5 ফুট, এবং এইভাবে আমরা বাঁশ গেড়ে সুতোর সাহায্যে আমরা ঝিঙ্গা চাষ করি। দেখুন আপনারা ঝিঙ্গাগুলো কীভাবে ধরছে গাছের মধ্যে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন। জাস্ট ঝিঙ্গে ধরা শুরু হয়েছে মাত্র, ছোট ছোট কলিগুলো আসছে। দেখুন, আপনাদেরকে একটা জিনিস দেখাই, ঝিঙ্গে কিন্তু নিচের দিক থেকেও অনেকগুলো ডগা বের হয়। তো আপনারা গাছের গুঁড়িটি লক্ষ্য রাখেন, দেখেন মাটির থেকে 1 হাত উপর অবধি আমি কিন্তু সবগুলো এই যে ডগাগুলো দেখছেন ছোট ছোট, এইগুলো কিন্তু আমি কেটে দিয়েছি, এবং কোনো পাতাও খুব বিশেষ এখানে আমরা রাখছি না, কারণ মাটির থেকে অনেক জীবাণু আছে, ওই পাতার সাহায্যে বেয়ে বেয়ে আপনার উপরের দিকে উঠে যায়। তার জন্য জমির নিচটা আপনারা সবসময় পরিষ্কার রাখবেন। দেখুন, আর ঝিঙ্গা চাষের ক্ষেত্রে সবথেকে বড় যে একটা সমস্যা আছে সেটা হলো লিফ মাইনরের সমস্যা। এই দেখুন, পাতার মধ্যে যে দাগ নিচের পাতাগুলোর মধ্যে আরও বেশি থাকে, এই কারণে আমরা এই যে ডগাগুলো দেখছি এইগুলো আমরা ছিঁড়ে ফেলে দেব। এটার জন্য এই যে লিফ মাইনরের একটা প্রবলেম, সেটা যদি আপনার জমিতে খুব বেশি পরিমাণে দেখা দেয়, তাহলে দেখবেন গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং ফলনটা অনেক গুণ কমে যাবে। তাই আপনাদের ওই দিকে একটু নজর রাখতে হবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন লিফ মাইনর, এগুলো কিন্তু আর নেই, সবগুলো কিন্তু মরে গেছে, আর বাড়বে না, এখান থেকে আর এগুলো বাড়বে না। আমি এখানে যে মেডিসিনগুলো ইউজ করছি এই চাষের ক্ষেত্রে, আপনারা এই লিফ মাইনরের যে সমস্যাগুলো দেখছেন এগুলো কিন্তু আর বাড়বে না। এখন আপনারা 1 সপ্তাহ পরপর যদি সিস্টেমিক যে ইনসেকটিসাইড আছে ওইগুলো আপনারা ব্যবহার করবেন। কন্ট্যাক্ট কোনো ইনসেকটিসাইড যদি আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু এই লিফ মাইনরের যে সমস্যাগুলো আসে সেগুলো কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন না। আপনারা ইচ্ছা করলে একতারা এবং ইমিডাক্লোরোপিড জাতীয় যে ইনসেকটিসাইড আছে ওইগুলো আপনারা সেখানে ব্যবহার করতে পারবেন। ওই দুইটা মিক্স করে আপনারা প্রথম দিন দেওয়ার 3 দিন পর আবার দেবেন, দেখবেন দুবারেই আপনাদের এই লিফ মাইনরের যে সমস্যাগুলো আছে ওইগুলো কেটে যাবে। আর আপনারা যদি চান একবারেই আপনাদের এই সমস্যা মিটে যাবে, তাহলে আপনারা সাইজিনটা কোম্পানির ভলিউম ফ্লেক্সি ওইটা আপনারা ইউজ করতে পারবেন। ওটা যদি আপনারা বিকেল দিকে দেবেন, রুদ্র যখন একদম থাকে না, তখন একদম সন্ধ্যার টাইমে যদি আপনারা একবার ইউজ করেন, তাহলে এটার রেজাল্ট দেখতে পারবেন। আমি জাস্ট একবারে দিয়েছি, সেটা আমি ভলিউম ফ্লেক্সি দিয়েছি, যার দরুন আমার পাতার মধ্যে এখন আর লিফ মাইনরের কোনো সমস্যা নেই। এবং মাঝে মধ্যে আপনারা একটু ভিটামিন বা অনুখাদ্য আপনারা স্প্রে করবেন। পিজিআরের এখন আর প্রয়োজন নেই, গাছগুলো তো বেড়ে গেছে। এখন আপনাদের অনুখাদ্যগুলো মাঝে মধ্যে গাছকে দিতে হবে, এবং সময় মতো জলের ব্যবস্থা করতে হবে, এবং আপনার জমিটা যাতে সবসময় আগাছামুক্ত থাকে সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। দেখুন, সমস্ত গাছে এইভাবে ছোটো ছোটো ঝিঙ্গার কুড়ি আসতে শুরু হয়েছে, জাস্ট শুরু হলো এখন। দেখুন গাছগুলি। তো আপনারা এইভাবে যদি চাষ করেন তাহলে আপনাদের খরচও কম পড়বে, পরিশ্রমটাও অনেকাংশে কম, এবং আপনারা অনেক ভালো ফলন সেটা দিয়ে আশা করতে পারেন। দেখুন,
আর এইভাবে লাগালে একদিকে ভালো হয়, আপনি অল্প জমিতে অনেকগুলো গাছ আপনারা লাগাতে পারবেন। আপনারা যদি অনেকে বাঁশের যে আমরা ছাট্টা বলি সেটা অনেকে ইউজ করে, কিন্তু এগুলোতে একটু প্রবলেম হয়ে যায়, আপনার মেডিসিন দিতে অনেক সমস্যা হয়। তাই এইভাবে যদি চাষ করেন তাহলে আপনাদের মেডিসিন দিতেও সুবিধা হবে, ঝিঙেগুলো পারতেও সুবিধা হবে, এবং আপনারা কম জমিতে অনেক বেশি ফলন আপনারা পেতে পারবেন। আশা রাখছি ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে। যদি এই বিষয়ে আপনাদের অন্য কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। এই বলেই আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ।